কোরআন থেকে যে কোরআনের মাহফিলে কথা বলতে হবে এই হুকুম হলেন আমার আল্লাহর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হে রাসূল, আপনি মানুষদেরকে কোরআন দিয়ে ওয়াজ করেন, কোরআন দিয়ে ডাকেন, কোরআন ব্যাখ্যা করে করে আপনি শুনান। তাদের অন্তরে যদি আমি আল্লাহ আমার ভয় থাকে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে যারা কথা বলে এই পৃথিবীতে একমাত্র তারাই সত্য কথা বলে। ওয়ামান আমিলা বিহি উজিরা। আল্লাহ বলেন, কোরআন দেখে দেখে যারা আমল করবে, জীবন পরিচালনা করবে, আমি আল্লাহ তাদেরকে নিজে হাতে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন, ওমান হাকামা বিহি আদিলা। কোরআন দিয়ে যারা বিচার করে একমাত্র পৃথিবীতে তারাই ন্যায় বিচার করে। তার মানে বোঝা গেল কোরআন ছাড়া জমিনে ন্যায় বিচার কায়েম হওয়া সম্ভব। রাসূল বললেন, ওমান দাআ ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কোরআন দিয়ে যারা মানুষদেরকে ডাকে এবং এই ডাকে যারা সাড়া দেয়, আল্লাহ উভয় দলকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখায়া দেয়। এখন আমি এসেছি দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই কোরআন দিয়ে আপনাদেরকে ডাক দিতে চাই। সেই ডাকে কি আপনারা সাড়া দিতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? যদি রাজি থাকেন গভীর মনোযোগ, ভূমিকায় একটি কথা। রাসূল বলেন কোরআনের হক হলো চারটি। চিৎকার করে বলেন, কয়টি? রাসূল বলেন এই চারটি হক যদি কেউ আদায় করে এই কোরআন তাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেবে। কয়টা হকের কথা বলেছি? আরো জোরে বলেন। গভীর মনোযোগ লক্ষ্য করুন। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন নিজে আমল করতে হবে, আর 4 নম্বর হক হলেন এই কোরআনের বিধান জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। কয়টা হকের কথা বলেছি? গভীর মনোযোগ লক্ষ্য করুন। আপনার ইমাম, আমার ইমাম, বড় ইমাম, 4 ইমামের এক ইমাম, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না। যতদিন কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না। যতদিন তিনি কোরআন নিজে আমল করেছে তার কোনো বিপদ ছিল না। যখন তিনি বলেছেন শুধু কোরআন পড়লে হবে না, শুধু বুঝলে হবে না, এই কোরআন দিয়ে জমিনে বিচার ফায়সালা করতে হবে, তখনই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জালেমের বাচ্চারা 2 বছর জেলে বন্দী করে রেখেছিল। গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যতদিন কোরআন পড়েছে রাসূলের কোনো বিপদ ছিল না। যতদিন রাসূল কোরআন বুঝেছে রাসূলের কোনো বিপদ ছিল না। রাসূল নিজে কোরআন মেনে চলেছে, রাসূলের কোনো বিপদ ছিল না। কিন্তু যখন রাসূল বলেছেন জমিন যার আইন চলবে তার, এই কোরআন জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে, তখনই নবীজিকে 3.5 বছর জেলে বন্দী করে রাখা হয়েছে। তায়েফের ময়দানে রক্তাক্ত করা হয়েছে, উহুদের ময়দানে দমদার মোবারক শহীদ করা হয়েছে। 1 নয় 2 নয় 27 বার আমার নবীকে হত্যার টার্গেটের শিকার করা হয়েছে। এই বাংলার জমিনে লক্ষ্য করুন, কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না। যতদিন কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না। নিজে আমল করেছে তার কোনো বিপদ ছিল না। কিন্তু আল্লামা সাইদি যখন ঘোষণা করেছিলেন জমিন যার আইন চলবে তার, এই কোরআন দিয়ে এই বাংলাদেশ নামক রাষ্ট্র পরিচালনা করতে হবে, তখনই আল্লামা সাইদিকে 13 বছর জেলে বন্দী রেখে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের শিরিষে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ হয়। এখন আপনাদের বলতে চাই, এই দিনাজপুরের মুসলমান, আলোচনার শুরুতেই আমরা কি শপথ নিতে রাজি আছি যে আমরা কোরআনের 4টে হক আদায় করব? রাজি আছেন? তাহলে আজকের প্রোগ্রাম থেকে শপথ গ্রহণ করব, কোরআন পড়ব, কোরআন বুঝব, কোরআন দিয়ে জীবন গড়ব, কোরআন জমিনে কায়েমের জন্য কাজ করব। কারা কারা রাজি আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখান।
এ হাত নামান, হাত নামান। আপনারা যে তাকবীর দিলেন, স্বৈরাচার হাসিনা সীমানার কাছে থাকলে আজকেই যশোর ঢুকবে। এ দেখে মাঝখান থেকে একজন ভালো করে তাকবীর দেন তো দেখি। আলহামদুলিল্লাহ বলেন। এ তো বাঘের বাচ্চা। একে এক কাপ চা দেন। আমার চা খাওয়ার দরকার নাই। এ যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে ইনশাল্লাহ বলেন। জি, ভূমিকের কথা শেষ। তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম কোরআনের 4টে হক আদায় করব। রসুল বলেন এই 4টে হক যদি কেউ আদায় করে, এই কোরআন তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই 4টে হক আদায় করার তৌফিক দিক, বলেন আমিন। এখন যদি অনুমতি দেন, আমি সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? সবাই আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত হলে ডাকবো কাকে? রসুল বলেছেন যারা জীবিত অবস্থায় আল্লাহর নামে তাকবীর বেশি দেবে, ওদের হাড়ের সমস্ত ব্যায়াম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো দিকে আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আল ইমরান 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, 4 নম্বর করে 31 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন। এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন। এই আয়াতকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, তারপরও আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই আয়াতে কারিমার ভেতরে সর্বপ্রথম আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলে দেন। আমরের সিগা ব্যবহার করে নবীকে আদেশ করে বললেন, কুল, হে রাসূল আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন, তামাম পৃথিবীর মানুষদেরকে বলে দেন, তামাম পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ যদি আমার ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহ যদি আমার সান্নিধ্য লাভ করতে চাই, এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এ দিনাজপুরের মুসলমান আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহর সন্তুষ্ট চাই কি চাই না? আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তমাম পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন, মানুষেরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহ আমার সান্নিধ্য লাভ করতে চাই, তাদেরকে আমল করতে হবে একটি, আর সেই আমল হলো ফাত্তাবিউনি। আপনি তমাম পৃথিবীর মানুষদেরকে জানাই দেন, মানুষেরা যেন আপনি নবী আপনাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে কি করে? অনুসরণ করে। জোরে বলেন কি করে? এ ভালো করে বোঝেন। জীবনে বহুদিন এই আয়াতের তাফসীর এই দিনাজপুর জেলার হুজুরদের মুখে আপনারা শুনেছেন, তারা আলোচনা করেছে, তাহলে তারা যেন আপনি নবী আপনাকে ভালোবাসে, এরকম আলোচনা শুনেছেন না? লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। বাংলাদেশের নবীকে ভালোবাসার লোকের অভাব নাই, কিন্তু নবীকে অনুসরণ করার লোকের বড় অভাব। আপনি আমি অবশ্যই নবীকে ভালোবাসবো,
নবীকে ভালোবাসা হলো ঈমানের অংশ। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না যে তার জীবনের চেয়ে, সম্পদের চেয়ে, সন্তানের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে না পারবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা নবীকে অবশ্যই ভালোবাসবো। তবে এই আয়াতের দাবি হলো শুধুমাত্র ভালোবাসলে হবে না, ভালোবাসার পাশাপাশি ফাত্তাবিউনি, নবীকে অনুসরণ করতে হবে। জোরে বলেন কি করতে হবে? সবাই জবান খোলেন, কি করতে হবে? এই মূল পয়েন্ট যদি না বোঝেন পুরো আলোচনা বুঝবেন না। এই দেশে নবীকে ভালোবাসার লোকের অভাব নাই। রবিউল আউয়াল মাস যখন বাংলাদেশে চলে আসে, এমনও আশেকে রাসূল আছে মাথার ভেতরে সবুজ কাপড় বেঁধে নবীর নামে মিছিল করে, কেক কেটে নবীর জন্মদিন পালন করে। কিন্তু ওই নবীর বিরুদ্ধে নাস্তিক মুরতাদ বেঈমানেরা যখন কথা বলে, এদেরকে আর রাজপথে খুঁজে পাওয়া যায় না। তাহলে বলেন তো, এরা কি আশেকে রাসূল না আশেকে হালুয়া রুটি? এরা আশেকে খিচুড়ি, আশেকে হালুয়া রুটি। খাওয়া আছে যেই দিন নবীর নামে মিছিল করে সেই দিন, খাওয়া নাই যেই দিন, রাজপথে খুঁজে পাওয়া যায় না সেই দিন। এইরকম তথাকথিত আশেকে রাসূল আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নেই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। মনোযোগ দিয়ে কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই জন্য নবীর শুধু ভালোবাসা নয়, ভালোবাসার পাশাপাশি নবীকে অনুসরণ করতে হবে। যেই কথা আমার আল্লাহ কোরআনের আরো আরেক জায়গার মধ্যে কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাসর 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, 7 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলেন, এ পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, তোমরা যদি দুনিয়ার ভেতরে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা করেছে, যেটা করতে বলেছে সেটা তোমরা করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা করে নাই, যেটা করতে নিষেধ করেছে সেটা থেকে তোমরা দূরে থাকো। তার মানে বোঝা গেল নবী পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদেরকেও তাই তাই করতে হবে। আর নবী যেটা করে নাই আমাদের সেটা করা যাবে না। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার? আরো জোরে। এ দিনের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবী পুরো জীবনের মধ্যে কি কি করেছে আর আমাদের জন্য কি কি করা দরকার, এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি ওই মক্কা থেকে মদিনার ভেতরে হিজরত করে চলে গেলেন। ওই মদিনায় যাওয়ার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন। আর আমার নবী হলো ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে। যারা চাপা খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এ দিনাজপুরের মুসলমান, চিন্তা ভাবনা করে উত্তর দেন তো দেখি। আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে আমাদেরকে এই হুজুরদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই?